আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে, জলের মাঝে গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল, পাকড়া শীতের কাঁকড়া ডোবায় মাকড় সাদের হরতাল। মাসি গো মাসি, মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বকে। আগেকার দিনে হাতি ধরা হতো, বেগার খাটতে হতো। থপর থপর চললো হাতি, হাতির মাথায় সোনার ছাতি, হাতি সুর তুলে যায়, হাতি মিটি মিটি চায়, হাতির কুলোর মতো কান, হাতির লেজটি ধরে টান। কি আশ্চর্য সময় এবং সমাজ লুকিয়ে আছে, আমরা কিন্তু খেয়াল করিনি। ছোটবেলায় বলেছিলাম আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, সাহেব খায় চা বিস্কুট, মেমের মাথায় গোলাপ ফুল, সাহেব বলে বিউটিফুল। অথচ সময় কিভাবে রয়েছে দেখুন, মারবো চাবুক চড়বো ঘোড়া, নিপীড়নের কথা কিন্তু রয়েছে। এরপরে যদি বলি আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোঁদর নাচে, বাঁশ বনের কাছে ধুরো শিয়ালি নাচে, তার গোফ চোড়াটি পাকা, মাথায় কনক চাপা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক সময়ের কবি, তিনি লিখছেন আজব কাণ্ড জানিস কিছু, এর চেয়ে ভাই আছে, টাওয়েল গায়ে জড়িয়ে ব্যাং বাথরুমে তেল নাচে, ইঁদুর চলে গাউন পরে মাথায় নিয়ে ছাতি, ক্রিকেট খেলে রান্নাঘরে হিপ্পো এবং হাতি, বল মেরেছে হিপ্পো জোরে ভোম্বল দাদার নাকে, বলের ঘায়ে হালুম ভুলে সিংহ চিচি ডাকে, এই বল মেরেছে হিপ্পো জোরে ভোম্বল